পাবদা মাছের এরকম পাতলা ঝোল ট্রাই করে দেখেছেন কি? আলু আর বড়ির সাথে এর কিন্তু দারুণ কম্বিনেশন। একদম কম মশলার এই রান্নাটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করি, চলুন। প্রথমে সর্ষের তেল গরম করে বিউলির ডালের বড়িগুলোকে ভাজতে দিলাম। ততক্ষণে পাবদা মাছটা ম্যারিনেট করে নিই। নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে পাবদা মাছটা ম্যারিনেট করব। পাবদা মাছ ম্যারিনেট করার সময় সর্ষের তেল অবশ্যই দিয়ে নেবেন, তাহলে পাবদা মাছটা তেলে দেওয়ার সাথে সাথে চামড়া ফেটে তেল ছিটকে আসার সম্ভাবনা কমে যাবে। এদিকে বড়িগুলো এবার ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিলাম। এবার এই তেলেই মাছগুলোকে ভাজতে দেব। পাবদা মাছ তেলে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন আর হাতের কাছে একটা ঢাকনা রাখবেন, সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে দেবেন। তেলটা কয়েক সেকেন্ডের জন্যই কিন্তু ঠেকাতে পারবে, তাপ বেশি লাগলে কিন্তু সাথে সাথেই চামড়া ফাটতে শুরু করবে আর সেই তেল কিন্তু ঠিকরে গায়ে আসবে, তাই সেটা থেকে একটু সাবধান থাকতেই হবে। আর হ্যাঁ, ঢাকনা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দেবেন। হাই করে মিনিট 2 এক পিঠ ভাজবেন, আবার গ্যাসের ফ্লেম লো করে ঢাকনা খুলে আরেক পিঠ উল্টে দিয়ে আর 2 মিনিট ভালো করে ভেজে নিলেই কিন্তু পাবদা মাছ ভাজা হয়ে যাবে। বেশি উল্টালে কিন্তু পাবদা মাছ ভেঙে যাবে। এবার ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা আলু, 1 চামচ নুন দিয়ে মিনিট 2-3 ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। হালকা নরম হতে শুরু করলে তারপর দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও ঢাকনা দিয়ে দিয়ে ভাজবো। গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লো রাখবো, যাতে আলুটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। এবার এই রান্নার আসল মশলাটা করে নিই। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে গুলে নেব। এই রান্নাটা কিন্তু একেবারে অল্প মশলাতে হয়। এই যে মশলাটা গোলালাম, এটাই এর মেন মশলা, এতে আর বেশি কিছু লাগে না। তবে চাইলে হাফ চামচেরও একটু কম আদা জিরের বাটা দিতে পারেন, আমি সামান্যই একটু দিলাম। এবার ভাজা আলুর সাথে আদা জিরের বাটাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দিয়ে ওই যে পেস্টটা বানালাম ওই পেস্টটা ঢেলে দিলাম। আর ওই পেস্টের বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কিন্তু কিছুক্ষণ কষাবো। জলটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই থাকবে, কিন্তু ঢাকা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, যাতে তেলটা ছেড়ে উপরে চলে আসে। দিয়ে সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। এবার বেশ অনেকটাই জল দিয়ে দেবো, যেহেতু পাতলা ঝোল হবে তাই একটু জলটা বেশি দিতে হবে। আর জলটা যেহেতু এতটা দিয়েছি তার জন্য নুন তো অবশ্যই দিতে হবে। এবার পরিমাণ অনুযায়ী নুন দিয়ে গ্যাসের ফ্লেম ফুল হাই করে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরে দেব ভেজে রাখা বড়িগুলো। ভেজে রাখা বড়িটা দেওয়ার পর আরও মিনিট 2-এর জন্য ঢেকে দেবো, তাতে বড়িটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা তো ভাজার সময় প্রায় সেদ্ধ করে ফেলেছি। এবার বড়িটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা মাছটা দেবো। মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট মিনিট 2-3 ফোটাবো, তাহলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। মাছ দিয়ে মিনিট 2-3 হালকা গ্যাসটা কমিয়ে আমি রান্নাটা করে নিলাম। এবার নামিয়ে ফেলে গরম গরম ভাতের সাথে সার্ভ করলেই কিন্তু আমার পাবদা মাছের পাতলা ঝোল একদম রেডি। এটা যেমন টেস্টি তেমন স্বাস্থ্যকর। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন।